সকলকে স্বাগত। আজকে রেসিপি হচ্ছে সিঙ্গারা বানানো। চলুন শুরু করা যাক। বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম ময়দা, 250 গ্রাম আলু সিদ্ধ করে রেখেছি, নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, গোটা ধনে, কালো জিরে, জোয়ান, গোটা জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নিয়েছি পাঁচ ফোড়ন, এটি একটু গরম করে ক্রেশ করে রেখেছি, নিয়েছি ঘি 50 গ্রাম। সিঙ্গারা বানানোর জন্য আমি ময়দা মেখে নিচ্ছি, এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান, এর মধ্যে ঘি দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলাম। এইভাবে মুঠো করে এইভাবে মুঠোটা বেঁধে যাবে। এটাতে আমি অল্প অল্প করে জল দেব, একটু টাইট করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখছি। রেডি হয়ে গেছে, মাখাটা হয়ে গেছে। লুচির থেকে একটু টাইট করে মেখেছি। এটা মাখতে আমার এই গ্লাসে হাফ গ্লাস থেকে একটু বেশি জল লেগেছে। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট হতে ছেড়ে দিচ্ছি। স্টাফিংয়ের জন্য রেডি করছি। সেদ্ধ করা আলু ম্যাশ করে নিচ্ছি। হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নেব। থেতো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলে আমি গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি। এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, রেডি হয়ে গেছে পুরটা। এরপর সিঙ্গাড়া দই কেটে নিচ্ছি। বেলে নিচ্ছি। এভাবে বেলে নেব। এভাবে বেলে মাঝে মাঝে দুভাগে কেটে নিচ্ছি।
এরপর এর মধ্যে ফিলিং করব, পুর দেব। তার জন্য সামনে এখানে জল বুলিয়ে এভাবে আমি কোনা বের করে নিলাম। মধ্যে পুরটি দিয়ে সিঙ্গারা আকার করে দিচ্ছি। এভাবে আরেকটা করে দেখাচ্ছি। এরপর সিঙ্গারাগুলো ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করব না, মিডিয়াম গরমে, আঁচটাও মিডিয়াম করে রেখেছি। সিঙ্গারাগুলো তেলের মধ্যে করে উল্টে দিচ্ছি, হালকা করে পাল্টে পাল্টে দিতে হবে। একদম মিডিয়াম আঁচের থেকেও একটু কম করে আঁচটা আমি রেখেছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এরপর এটা তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো ভেজে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, গরম গরম সিঙ্গারা রেডি হয়ে গেছে, চলুন চায়ের সাথে খাওয়া যাক। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।